যে ক্রপের যে প্রোডাক্টিভিটির সম্পর্ক এটা আমরা বের করতে পেরেছি। থ্যাংক ইউ। নেক্সট স্লাইড। এখন এই মাঠের মধ্যে কোন প্লটে কি হয়েছিল এই কালার স্কিমের মাধ্যমে সবকিছু আমি এখানে বেশি সময় কাটাবো না, কিন্তু ব্যাপার হলো যে কোনো লোক এই ডাটা ডাউনলোড করে বুঝতে পারবে কি হয়েছিল কি হয়েছিল। এখানে কোঅর্ডিনেট রয়েছে, প্লট নাম্বার রয়েছে, সবকিছু রয়েছে এবং কালার ডাটার মাধ্যমে আমরা অলসো দেখতে পেলাম যে আমাদের ক্রপগুলা ব্লাস্টে আক্রান্ত হলো না, অন্যান্য ক্রপ ব্লাস্ট হলো, এটাতে হলো না। নেক্সট স্লাইড। এটা মোটামুটি দেখা যাচ্ছে টেকনোলজিটা কি। স্যাটেলাইট গুলা সেন্টিনেল-1 যেটার মাধ্যমে সিনথেটিক অ্যাপারচার রাডার হয়, পৃথিবী ঘুরছে, এটা স্যাটেলাইট বিম পাঠাচ্ছে। খুবই আশ্চর্যের ব্যাপার, স্যাটেলাইট থেকে বিম পাঠাচ্ছে, ওই বিমটা রিফ্লেক্ট করে আবার স্যাটেলাইটে যাচ্ছে এবং ওইটা যে আসলো এবং চলে গেল, ওই রিফ্লেক্টেন্স থেকে আমরা বুঝতে পারতেছি যে ক্রপটা ফ্লাওয়ার করেছে না, লিফটা কিরকম, মানে সব কিছু ইন গ্রেট ডিটেল। এটা অ্যামেজিং একটা ওয়ে অফ ফেনোটাইপিং দ্য ক্রপ। নেক্সট স্লাইড। এটা হচ্ছে সিনথেটিক অ্যাপারচার রাডার অলসো অন এ পার্টিকুলার স্পটের কি ডাটা আমরা দেখতে পাই, ভেরি ডিটেল। নেক্সট স্লাইড। আচ্ছা, এখন এইটা একটু ভেঙে বলতে হবে। বাম দিকে দেখেন তো সবাই বলে যে তুমি কি শিখলা এই স্যাটেলাইটের থেকে। তো এখানে সাধারণ একটা কৃষকের ধান এবং পঞ্চব্রীহিকে তুলনা করা হয়েছে। আপনারা বাম দিকে দেখেন, এটা বুড়ো সিজন, ওই যে কার্ভটা বাড়ে এবং নামে, যখন নামাটা হচ্ছে হারভেস্টের সময়। তো আমাদের পঞ্চব্রীহি যেটা, এটাতে দেখা যাচ্ছে লাল রঙের যেটা, এটা নেমেছে আবার উঠেছে, তুমি দেখা তো আবার নেমেছে আবার উঠেছে। এটা সারা বছর ধরে উঠানামা করেছে একটা ওয়েভের। আর ফার্মারের ভ্যারাইটি আউশ পুরো করেই শেষ হয়ে গেছে। তারপর জমি অনেক সময় খালি ছিল, এই ব্ল্যাক অংশটা, তারপরে সে আমন ধান লাগাইছে। আউশটা পুরোপুরি খালি ছিল, সে আমন ধান লাগাইছে। আর আমাদের ভ্যারাইটিটা একই সাথে বুড়ো, আউশ এবং আমন, এবং স্যাটেলাইট থেকে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে। এটাতে বারবার মাঠের মধ্যে গিয়ে একজনের ছবি তোলার দরকার নেই। দিস ইজ ওয়াই দি স্যাটেলাইট ফেনোটাইপিং ইজ সো ইম্পর্টেন্ট, এই যে রিপিট সাইকেল বোঝানোর জন্য। এবং একইভাবে সিনথেটিক অ্যাপারচার রাডার, ওটা ছিল এনডিভিআই, ডান দিকে সিনথেটিক অ্যাপারচার রাডার ব্যবহার করে একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চিরকালীন চিরায়ত ভ্যারাইটি গুলা, যেটা মৃত্যু নাই অন্তত বছরের মধ্যে, পঞ্চব্রীহি ধান কাইন্ড অফ পেরেনিয়াল হয়ে গেছে উইদিন দ্য ইয়ার। কিন্তু কৃষকের ভ্যারাইটি গুলা 1 নম্বর, তারপর মাঠকে খালি রাখতেই হবে তারপর সে আবার আমন লাগাবে। এটা হচ্ছে আমাদের ইউজুয়াল চিত্র। তো এইটা কেন, এটার কারণ, এটার বিভিন্ন উদ্দেশ্য। একটা হচ্ছে যে বারবার জমি চাষ করতে হবে, ফসলটা পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে রুট বেড়ে যাচ্ছে, মাটিতে কার্বন যাচ্ছে। আর 3 নম্বর হচ্ছে যে এই যে একই গাছ থেকে যে বিভিন্ন ফসলটা আসে, 1 নম্বর ফসল যদি নষ্ট হয়, খরায় নষ্ট হয়, টেম্পারেচারে নষ্ট হয়, 2 নম্বর ফসল ওই মৃত ভগ্নাংশ থেকে আবার গাছটা জাগ্রত হয় এবং ভালো একটা দ্বিতীয় ফসল। মানে গাছটা এক ধরনের ইমর্টাল হয়ে যায়, গাছের গোড়াটা, শিকড়টা, এটা ক্ষতিগ্রস্ত হয় না। এটা আমরা চোখের সামনে দেখতে পেলাম। নেক্সট স্লাইড।